আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা। ইতিহাস কথনের পক্ষ থেকে আমরা আজকে নতুন আরেকটি সিরিজ নিয়ে হাজির হয়েছি। সেই সিরিজটি হলো রমজান মাসে ইসলামের ইতিহাসে, মুসলিম উম্মার ইতিহাসে যে সকল যুদ্ধ সংঘটিত হয়েছে তার মধ্যে কিছু নির্বাচিত যুদ্ধ নিয়ে আলোচনা করা হবে। আজকে প্রথম পর্বে থাকছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বড় যেই গুরুত্বপূর্ণ যুদ্ধটি সংঘটিত হয়েছিল, ইসলামের সর্বপ্রথম বৃহৎ যুদ্ধ বদরের যুদ্ধ নিয়ে। বদরের যুদ্ধ আলোচনা করার আগে আমাদের পূর্বের কিছু প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের নির্যাতনের কারণে তার সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন এবং সেখানে হিজরত করার পর আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদ করার অনুমতি প্রদান করেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে জিহাদ করার অনুমতি প্রদান করেছেন। তো এই জিহাদের অনুমতি প্রদান করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে শুরু করেন যে মক্কার মুশরিকদেরকে কিভাবে প্রতিহত করা যায়, এবং সেই প্রতিহত করার জন্য সর্বপ্রথম যেই পদক্ষেপটি গ্রহণ করেন সেটি হলো মক্কার মুশরিকদের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করতে হবে। আর অর্থনৈতিক অবরোধ আরোপ করার সবচেয়ে সহজ মাধ্যম ছিল, তারা যেহেতু ব্যবসায়ী কাফেলা ছিল, বণিক দল ছিল, এই জন্য মদিনার কাছাকাছি শহর দিয়ে তারা শামে যেত ব্যবসা করার জন্য। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরিতে যখন মদিনায় স্থির হয়ে যান, স্থির হওয়ার পর ইহুদিদের সাথে চুক্তিবদ্ধ হন। চুক্তি হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের প্রতি মনোনিবেশ করেন। তো দ্বিতীয় হিজরির শুরু থেকেই আমরা দেখতে পাই যে সারিয়া হামজা ইবনে আব্দুল মুত্তালিব, যেখানে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে 30 জনের একটি দলকে মক্কার মুশরিকদের একটি কাফেলাকে আক্রমণ করার জন্য পাঠিয়েছিলেন। সেই কাফেলায় আবু জাহাল ছিল এবং সেই কাফেলায় যুদ্ধ প্রায় সংঘটিত হয়ে যাচ্ছিল। দুই দল যুদ্ধের মুখোমুখি হয়ে গেছে। এমন সময় মাজদি ইবনে আমর আল জুহানি, সে মুশরিক ছিল এবং দুই দলেরই হালিফ ছিল, অর্থাৎ দুই দলের সাথে চুক্তিবদ্ধ ছিল, এবং সে দুই দলের মধ্যকার যুদ্ধটাকে থামিয়ে দেয়। তো এটা ছিল প্রথম পদক্ষেপ, এবং এর পরবর্তীতে আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। বদরের যুদ্ধের ঠিক আগে যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল সেটাকে বলা হয় সারিয়াতু আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক জায়গাতে, যেটা তায়েফের কাছাকাছি, নাখলায় পাঠিয়েছিলেন 8 জনের একটি দল দিয়ে। অন্য রিওয়ায়াতে আছে 12 জনের একটি দল দিয়ে, 8 জন কিংবা 12 জনের একটি দল দিয়ে নাখলায় পাঠিয়েছিলেন যে মক্কার মুশরিকরা কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, তাদের একটু খোঁজ খবর তুমি নিয়ে আসবে, যাতে করে আমরা তাদের উপর অবরোধ আরোপ করতে পারি। তো আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে যান। সেখানে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তাদের মধ্যে অল্প কিছু উট ছিল, তারা পালাক্রমে 2 জন করে উটের মধ্যে চড়তেন এবং সেই উট নিয়ে তারা নাখলা পর্যন্ত পৌঁছে যান, এবং সেটা খুবই কষ্টকর একটা অভিযান ছিল। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অভিযানে যুদ্ধ করার উদ্দেশ্য ছিল না, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য ছিল যে মক্কার মুশরিকদের খবরাখবরগুলো সংগ্রহ করা। তো সেখানে ঘটনাক্রমে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সাথে পরামর্শ করে, যে বাহিনী ছিল বাহিনীর সাথে পরামর্শ করে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হন। 2 জনকে বন্দী করেন এবং একজনকে হত্যা করেন। আমর ইবনুল হাজরামিকে হত্যা করেন এবং ওসমান ইবনে আব্দুল্লাহ এবং হাকাম ইবনে কাইসানকে বন্দী করে তাদের কাফেলার সম্পদসহ গনিমতসহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসেন। তো এই সারিয়ার মাধ্যমে, অর্থাৎ এই অভিযানের মাধ্যমে মক্কার মুশরিকরা বুঝতে পেরেছিল যে একটা বড় ধরনের শক্তি হয়ে দাঁড়াচ্ছে মুসলমানরা, বা আমাদের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই অভিযানটি সংঘটিত হয়েছিল দ্বিতীয় হিজরির রজব মাসের শেষ দিকে। তো রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সংবাদ পান। সেই সংবাদে জানতে পারেন যে আবু সুফিয়ান 40 জনের একটি দল নিয়ে প্রচুর অর্থ সম্পদ সহ ব্যবসা করে সিরিয়া থেকে, শাম থেকে ফিরে আসছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন যে তাদেরকে অবরোধ করতে হবে, তাদেরকে পথে আটকে দিতে হবে। তখন 300 জনের বেশি একটা বাহিনী নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আটকাতে যান। তো এই ছিল মোটামুটি প্রেক্ষাপট। তো এই প্রেক্ষাপটের আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি যুদ্ধ করতে গিয়েছিলেন নাকি মূলত অবরোধ করতে গিয়েছিলেন। এই ব্যাপারে আমরা বুখারী শরীফের হাদিস গজওয়াতুল বদরের যে অধ্যায় আছে বুখারী শরীফে, সেখানে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আছে। সেখানে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইন্নামা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদু ইরা কুরাইশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছিলেন এই কুরাইশের কাফেলাকে লক্ষ্য করে,
হাত্তা জামা আল্লাহু বাইনাহুম ওয়া বাইনা আদুওয়িহিম আলা গায়রি মিআদিন। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা ছিল মুসলমানদের মাঝে এবং তাদের শত্রুদের মাঝে তাদের পূর্ব পরিকল্পনা ছাড়াই তাদের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দেন, তাদেরকে একসাথে করে দেন। তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তাদেরকে অবরোধ আরোপ করার জন্য এগিয়ে যাচ্ছিলেন। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে দুই পক্ষে কতজন করে বাহিনী ছিল। যে মুসলমানদের বাহিনীর ক্ষেত্রে বুখারী শরীফে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কুন্না নাতাহাদ্দাসু আন্না আসহাবা বাদরিন সালাসুমিআতিন ওয়া বিদআতা আশার। আমরা আলোচনা করতাম যে বদরের যুদ্ধের যে বাহিনী ছিল মুসলমানদের, সেই বাহিনীতে 310-এর অধিক মানুষ ছিল। সেখানে শব্দটা ব্যবহৃত হয়েছে বিদআতা আশার, অর্থাৎ 10-এর অধিক। বিদআতুন শব্দের অর্থ হলো 3 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 13 থেকে 19 পর্যন্ত হতে পারে। আল্লামা হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে লাকিন্না জিয়াদাতা আলাল আশরি মুবহামাতুন, 10-এর অধিক কতজন ছিল সেই সংখ্যাটা অস্পষ্ট। মুসলিম শরীফের হাদিসে আছে 19 জন, মুসনাদে বাজ্জারের রিওয়ায়াতে আছে 17 জন, অন্য রিওয়ায়াতে আছে 13 জন, কোন রিওয়ায়াতে আছে 14 জন, কোন রিওয়ায়াতে আছে 15 জন। তো এই সবগুলোকে সামনে রেখে যে সিদ্ধান্তে পৌঁছা যায় সেটা হচ্ছে আমরা স্পষ্টভাবে যেটা জানতে পারি যে 310-এর অধিক ছিল, 313 থেকে নিয়ে 319 পর্যন্ত, এতটুকু পর্যন্ত সংখ্যা ছিল, এর বেশি ছিল না বা এর কমও ছিল না। আর অপরদিকে আবু সুফিয়ানের যে কাফেলা ছিল সেই কাফেলায় ছিল 40 জন। তো আবু সুফিয়ান যখন জানতে পারেন যে মুসলমানরা আসছে তাদেরকে আক্রমণ করার জন্য, তখন তারা আবু সুফিয়ান মক্কায় খবর পাঠান যে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে, তোমরা বাহিনী নিয়ে চলে আসো। তখন সেখান থেকে বিশাল এক বাহিনী নিয়ে আসে। সেই বাহিনী সম্পর্কে সিরাত ইবনে ইসহাকের বর্ণনা এবং সেটা যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার সিরাত অংশে এনেছেন। সেখানে বলা আছে যে 950 থেকে 1000, অন্য রিওয়ায়াতে আছে 900 থেকে 1000, অর্থাৎ 900 থেকে 1000 এই পরিমাণ সংখ্যা ছিল তাদের বাহিনীর সৈন্য সংখ্যা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু যুদ্ধ করার উদ্দেশ্য ছিল না, কিন্তু পরবর্তীতে দেখা গেল পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে দুই দল মুখোমুখি হয়ে যাচ্ছে, যুদ্ধ করতে হচ্ছে। তো যুদ্ধ করার সময় তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দলের সাথে অর্থাৎ মুহাজির এবং আনসারদের সাথে পরামর্শ করেন যে আমরা কি করব, তোমাদের কি বক্তব্য। আর তিনি বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাকে ওয়াদা দিয়েছেন যে ইম্মাল ঈর ওয়া ইম্মান নাফির, হয়তো আমরা কাফেলাকে পাবো, কাফেলার যে সম্পদ আছে সেগুলো আমরা পাবো, নয়তো আমরা সেই দলের উপর বিজয় লাভ করবো, তোমাদের বক্তব্য কি। তখন মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে লা নাকুলু কামা ক্বালা কওমু মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। আমরা মুসার কওমের মতো আপনাকে বলবো না যে আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসে আছি, বরং আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবেই যুদ্ধ করব। একইভাবে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাউ ইসতা'আরাদতা বিনাল বাহরা লাখুযনাহু মা'আকা, আপনি যদি আমাদের সামনে আমাদেরকে নিয়ে একটা সমুদ্রের সামনেও রেখে দেন তাহলে আমরা আপনার সাথে সেই সমুদ্র ঝাঁপ দিতে রাজি আছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি খুশি হন। এবং এই ঘটনা কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদি ইয়াদিকুমুল্লাহু ইহদা তাইফাতাইনি আনহা লাকুম মুতাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকাতি তাকুনু লাকুম। আপনি স্মরণ করুন যখন আল্লাহ তাআলা আপনাকে ওয়াদা দিচ্ছিলেন যে আল্লাহ তাআলা আপনাকে দুইটা দলের যে কোনো একটা আপনাকে দান করবেন, অর্থাৎ হয়তো কাফেলার সম্পদ দান করবেন অথবা মুশরিকদের উপর বিজয় দান করবেন। ওয়াতাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকাতি তাকুনু লাকুম, কিন্তু তোমরা চাচ্ছিলে যেটাতে কষ্ট নেই সেটা যেন তোমরা পাও, অর্থাৎ যুদ্ধ না করে তোমরা যেন কাফেলার সম্পদ পেয়ে যাও। কিন্তু আল্লাহ তাআলা ভিন্ন চাচ্ছিলেন, এই কথা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তো পরবর্তীতে মুসলমানরা সেখানে সর্বপ্রথম বদরের প্রান্তরে উপস্থিত হয় এবং বৃষ্টির কারণে পরদিন উপস্থিত হতে হয় মক্কার মুশরিকদেরকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সর্বপ্রথম যে কূপ ছিল কূপের নিকটে গিয়ে অবস্থান গ্রহণ করেন। তখন হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, যে এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার ওয়াহি যে আমরা এটাকে এই জায়গাকে পরিবর্তন করতে পারবো না, এখানেই আমাদেরকে থাকতে হবে, নাকি সেটা আমির রায়ু ওয়াল হারব ওয়াল মাকিদা, নাকি সেটা আপনার পক্ষ থেকে একটা সিদ্ধান্ত এবং যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ কৌশল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদা হুয়ার রায়ু ওয়াল হারব ওয়াল মাকিদা, এটা একটা যুদ্ধ কৌশল। তখন হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দেন আমরা এখানে না গিয়ে আমরা জনপদের কাছাকাছি পাশটাতে থাকবো এবং সেখানে আমরা একটা হাউস নির্মাণ করব এবং সকল কূপগুলোকে একদম মিশিয়ে দিব।
তো প্রচণ্ড বৃষ্টি হয়, প্রচণ্ড বৃষ্টির কারণে মক্কার মুশরিকরা পরদিন এসে উপস্থিত হয় এবং সুবিধাজনক জায়গাতে মুসলমানরা অবস্থান গ্রহণ করেন, এবং সেই বৃষ্টির ফলে মুসলমানদের যেখানে অবস্থান গ্রহণ করেছিল সেই ভূমিটা সমতল হয়ে যায়। তখন তাদের জন্য আরও সুন্দর একটা ব্যবস্থাপনা হয়ে যায়। তো এই যুদ্ধে যখন দুই দল মুখোমুখি হয়, মুসলমানদের পক্ষ থেকে যে পতাকা বহন করার দায়িত্ব ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর অপরদিকে পতাকা বহন করার দায়িত্ব ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আবুল আজিজের হাতে। তো দুই ভাই দুই দিক থেকে পতাকা বহন করছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা একটা তাঁবু নির্মাণ করা হয়, সেনাপতির তাঁবু। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দেহরক্ষী হিসেবে থাকেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিতে থাকেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন যে হে আল্লাহ, আপনি এই সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েন না, কারণ এদেরকে যদি ধ্বংস করে দেন তাহলে দুনিয়াতে আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না। খুবই কাকুতি মিনতি করছিলেন যে আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করছিলেন। দোয়া করতে করতে হাদিসের শব্দ হচ্ছে যে তার সাকাতাল রিদা ও মিন মানকাবাইহি, তার দুই কাঁধের উপর যে চাদর দেওয়া ছিল চাদরটা পিছন দিকে পড়ে গিয়েছিল। তো পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চাদরটা উঠিয়ে আবার তার কাঁধে দিয়ে দেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার হাত ধরে উঠিয়ে দেন যে হাসবুক, আপনি যথেষ্ট হয়েছে, আল্লাহ তাআলা আপনার উপর অবশ্যই দয়া করবেন। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে দুই জায়গায় বর্ণনা করেছেন। এক জায়গায় বলছেন, সূরা আনফালে বলছেন যে ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনি আপনার রবের কাছে সাহায্য চাচ্ছিলেন। ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা, তিনি তোমাদেরকে আপনার যে দোয়া সেই দোয়া তিনি কবুল করেছিলেন, এবং দোয়া কবুল করেছেন এই প্রতিশ্রুতি দিয়ে মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা, 1000 ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করবেন। আবার অন্য আয়াতে সূরা আলী ইমরানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ, আল্লাহ তাআলা বদরে তোমাদেরকে বিজয় দান করেছেন। ওয়া আনতুম আদিল্লাহ, তখন তোমাদের সংখ্যা ছিল খুব অল্প। আপনি যখন মুসলমানদেরকে বলছিলেন যে আল্লাহ তাআলা 3000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে 3000 ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করবেন, এতেও কি তোমাদের জন্য যথেষ্ট মনে হচ্ছে না? পরবর্তীতে আবার বলছেন যে 5000 ফেরেশতা নাজিল করবেন। তো এই সবগুলোকে সামনে রেখে আসলে কত হাজার ফেরেশতা বা কতজন ফেরেশতা নাজিল করেছিলেন এই সবগুলোকে সামনে রেখে হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি রাবিয়া ইবনে সুলাইমানের একটা সুন্দর কথা উল্লেখ করেছেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা 1000 ওয়াদা করেছিলেন, তারপর বলছেন যে আল্লাহ তাআলা পরবর্তীতে 3000 ফেরেশতা নাজিল করেছেন এবং শেষে 5000 ফেরেশতা নাজিল করেছেন। তো এই সকল ফেরেশতা মুসলমানদেরকে সাহায্য করেছিল। তো এই সাহায্যের সময় মুসলমানরা তখন যুদ্ধ তুমুলভাবে চলছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আর ফেরেশতারা ব্যাপকভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি নির্দেশ দিয়েছেন সেটা সূরা আনফালে আবার বলছেন যে ইদ ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম, স্মরণ করুন ওই সময়কে যখন আপনার রব ফেরেশতাদের কাছে নির্দেশ দিচ্ছেন আন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের পাকে তোমরা দৃঢ় রাখো। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা, অচিরেই আমি কাফেরদের অন্তরে ভয় ঢুকিয়ে দিব। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, এবং তোমরা তাদের প্রত্যেকের গর্দানে আঘাত করতে থাকো এবং প্রত্যেক জোড়ায় জোড়ায় আঘাত করতে থাকো। তো ঠিক এইভাবে খুব চরম পর্যায়ে যুদ্ধ চলতে থাকে। এবং এই যুদ্ধের আগের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা, শাইবা, আবু জাহেল এবং ওয়ালিদ ইবনুল মুগীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন তাদেরকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, এবং এই যুদ্ধে সেটাই হয়েছিল। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার যে নির্ধারিত তাঁবু ছিল সেনাপতির তাঁবু, সেই সেনাপতির তাঁবুতে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। তো আল্লাহ তাআলার কাছে প্রচুর কাকুতি মিনতি করে দোয়া করার পর আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন মুসলমানদেরকে সাহায্য করার জন্য। তো ফেরেশতা যখন পাঠানো হয় তখন দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেলে দুই পক্ষের কাছে যেহেতু মুসলমানদের সংখ্যা বাহ্যিকভাবে কম ছিল, কুরাইশদের কাছে মনে হচ্ছিল হ্যাঁ এই তো অল্প কিছু বাহিনী, কিন্তু কুরাইশদেরকে আবার আল্লাহ তাআলা মুসলমানদের কাছে দেখাচ্ছিলেন যে সংখ্যা যত বেশি হোক তারা দেখতে অল্প কিছু বাহিনী। আর ফেরেশতারা খুদ জিবরিল আলাইহিস সালাম সহ ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে মুসলমানদের পক্ষ হয়ে লড়াই করছিলেন।
এবং একাধিক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বদরের যুদ্ধ শেষে জানিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, এমন হয়েছে যে আমি একজনকে এক মুশরিকের পিছনে দৌড়াচ্ছি, তাকে তাড়া করছি, তাড়া করার পর তাকে গিয়ে আমি তরবারি তুলে আঘাত করব, এমন সময় দেখি যে তার ধড় থেকে মাথা আলাদা হয়ে গেছে। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সদাকতা, তুমি যেটা বলেছো সেটা সত্য বলেছো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তোমাদের সাহায্যে, মুসলমানদের সাহায্যে এসেছিল এবং তোমাদের পক্ষ হয়ে লড়াই করেছিল। এবং আমরা কোরআন থেকে দেখতে পাই যে ইবলিস শয়তান মুশরিকদেরকে বলেছিল যে আমি তোমাদের সাথেই থাকব। কিন্তু যখন দুই পক্ষের যুদ্ধ সংঘটিত হয়ে গেল তখন সে নাকাসু আলা আকিবাইহি, তখন সে উল্টো দিকে দৌড় দিল, অর্থাৎ সে পশ্চাৎপসরণ করলো। ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোমাদের থেকে আমি সম্পর্ক মুক্ত। ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ, আমি যা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না, আর আমি আল্লাহ তাআলাকে ভয় করি। অর্থাৎ ইবলিস স্বচক্ষে দেখতে পাচ্ছিল যেভাবে আসমান থেকে ফেরেশতা নাজিল হচ্ছে, আসমান থেকে ফেরেশতা নাজিল হওয়া দেখে সেই ভয়ে পালিয়ে গিয়েছিল। তো সেই যুদ্ধে ব্যাপকভাবে কাফেররা পরাজয় বরণ করে, এবং পরাজয় বরণ করার মধ্যে তাদের নেতৃস্থানীয় যে সকল ব্যক্তিবর্গ আছে তারা সেখানে মৃত্যুবরণ করে। এবং নিহত হওয়ার মধ্যে উল্লেখযোগ্য ছিল উতবা, শাইবা, আবু জাহেল, ওয়ালিদ, এই ধরনের একদম শীর্ষস্থানীয় যে সকল নেতৃবৃন্দ ছিল তারা এই যুদ্ধে নিহত হয়। একমাত্র আবু সুফিয়ান যেহেতু মক্কায় চলে গিয়েছিল, আবু সুফিয়ান সেখানে ছিল না, এই জন্য আবু সুফিয়ান মূলত যুদ্ধের মধ্যে অংশগ্রহণ না করার কারণে বেঁচে গিয়েছিল। তো আবু জাহেলের হত্যা নিয়ে হাদিসে একাধিক বর্ণনা আছে যে কে আবু জাহেলকে হত্যা করেছিল। বুখারী শরীফের এক রিওয়ায়াতে আছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখলাম আমার দুই পাশে দুইটা ছেলে আমাকে একজন ডাক দিয়ে খোঁচা দিয়ে বলছে যে চাচা, আবু জাহেল কোথায়? আবু জাহেল কে? আমাদেরকে একটু দেখিয়ে দিবেন, আমরা শুনেছি যে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, আমরা তাকে দেখা মাত্র তাকে হত্যা করে ফেলবো। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাদেরকে ছোট মানুষ দেখে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছিলাম না, আমি ভাবছিলাম যে এখানে এই ছোট ছোট বাচ্চা না থেকে যদি কিছু শক্ত সমর্থ দুইজন যুবক থাকতো তাহলে আমি আরেকটু বল পেতাম। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি একটু পরে আবু জাহেলকে দেখিয়ে দিলাম, তখন তারা দুইজন আবু জাহেলের উপর গিয়ে হামলা করলো। তো আব্দুর রহমান ইবনে আউফ থেকে দুইটা রিওয়ায়াত বর্ণিত আছে বুখারী শরীফে। এক রিওয়ায়াতে বলা হচ্ছে যে ওয়াহুমা ইবনা আফরা, তারা হচ্ছে আফরার দুই ছেলে মুআজ এবং মুআউইজ। আবার অন্য রিওয়ায়াতে বলছে যে ওয়াকানা মুআজ ইবনে আমর ইবনুল জামুহ ও মুআজ ইবনে আফরা, সেই দুইজন বালক ছিল মুআজ ইবনে আমর ইবনুল জামুহ এবং মুআজ ইবনে আফরা। এটা হলো আব্দুর রহমান ইবনে আউফের হাদিসের বক্তব্য। অর্থাৎ আব্দুর রহমান ইবনে আউফের হাদিসে আমরা দুইটা বক্তব্য পেয়ে গেলাম। এক বক্তব্য অনুযায়ী দেখতে পাচ্ছি যে মুআজ ইবনে আফরা এবং মুআউইজ ইবনে আফরা, এই দুই ভাই তারা হত্যার ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন, স্পষ্টভাবেই তিনি বলছেন। আরেকটাতে বলছেন যে মুআজ ইবনে আমর ইবনুল জামুহ এবং মুআজ ইবনে আফরা। আচ্ছা, আরেকটা রিওয়ায়াত বর্ণিত আছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাইয়ানজুরু মা সানা আবু জাহল, আবু জাহেলের কি হয়েছে, আবু জাহেলের সাথে কি ঘটেছে, কে দেখতে যাবে? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে যান। ফাওয়াজাদাহু দরাবাহু ইবনা আফরা, তিনি গিয়ে দেখেন যে আফরার দুই ছেলে মুআজ এবং মুআউইজ, তারা দুইজন আবু জাহেলকে একদম হত্যা করে ফেলেছে। কিন্তু পরবর্তীতে তিনি গিয়ে তার দাড়ি ধরে টান দেন, দাড়ি ধরে টেনে জিজ্ঞেস করেন আনতা আবা জাহাল, তুমি কি আবু জাহেল? তখন আবু জাহেলও কথা বলে ওঠে। তখন আবু জাহেলকে প্রায় মৃতপ্রায় ছিল, মৃত্যুবরণ করেনি। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলেন। তাহলে আমরা এখানে তাকে হত্যার অংশগ্রহণের ক্ষেত্রে কয়েকজনের নাম পাচ্ছি, মুআজ ইবনে আফরা, মুআউইজ ইবনে আফরা, মুআজ ইবনে আমর ইবনুল জামুহ এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এর মধ্যে সমন্বয় কী হবে, আসলে কে হত্যা করেছিল? ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি ফাতহুল বারিতে 7 নম্বর খণ্ডের 360 নম্বর পৃষ্ঠায় তিনি এটার খুব চমৎকার একটা সমন্বয় দিয়েছেন। তিনি বলেছেন যে সবগুলোই যেহেতু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে আমরা ওয়ায়ুহতামালু, অর্থাৎ এই সম্ভাবনা আছে আমরা এইভাবে এটার সমন্বয় করতে পারি যে প্রথমে মুআজ ইবনে আফরা এবং মুআজ ইবনে আমর ইবনুল জামুহ, এই দুইজন মিলে আবু জাহেলের উপর আক্রমণ করেছিল।
তারপর মুআউইজ ইবনে আফরা অর্থাৎ মুআজ ইবনে আফরার ভাই তিনি আক্রমণ করেছেন। এই দুইজন আক্রমণ করার পর সে প্রায় ধরাশায়ী অবস্থা, একদম মৃতপ্রায় অবস্থায় ছিল। পরবর্তীতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাকে গিয়ে যখন দেখেন, খোঁজ করতে গিয়ে আবু জাহেলের কী অবস্থা, গিয়ে দেখেন যে সে মৃত্যুবরণ করেনি, তখন আবু জাহেলের মাথাকে দ্বিখণ্ডিত করেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হচ্ছে মোটামুটি সমন্বয়। তাহলে বলা যায় যে এই মোট 4 জন তার হত্যাকাণ্ডের ক্ষেত্রে অংশগ্রহণ করেছিলেন। আর যুদ্ধের ক্ষেত্রে একটা নিয়ম আছে যে যে ব্যক্তি যে মুশরিককে হত্যা করবে তার সাথে যে সকল সম্পদ থাকে, অর্থাৎ ঢাল থাকবে, তলোয়ার থাকবে, বর্ম থাকবে, এগুলোকে বলা হয় সালাব। এই সালাব কে পাবে? আমরা বুখারী শরীফ হাদিসে দেখতে পাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে আমর ইবনুল জামুহ এবং মুআদ ইবনে আফরা এই দুইজনকে বলেছিলেন যে তোমাদের মধ্যে কে হত্যা করেছে? তখন দুইজনে বলে যে হ্যাঁ আমি হত্যা করেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের তরবারি দেখাও। তো দেখা গেল দুইজনের তরবারি থেকেই রক্ত পড়ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিলাকুমা কতালতুমা, তোমরা দুইজনেই হত্যা করেছো। তবে এই সালাব অর্থাৎ যে যুদ্ধলব্ধ আবু জাহেলের যে সম্পদ ছিল সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেন। তো আবু জাহেলের এই হত্যাটা ছিল ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং সেই যুদ্ধে কুরাইশদের মুশরিকদের 70 জন নিহত হয়েছিল এবং 70 জন বন্দী হয়েছিল। এবং যারা নিহত হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেখানে যে কালিবে বদর অর্থাৎ বদরের ওখানে যে সকল কূপ আছে, কূপের মধ্যে তাদের মৃতদেহগুলোকে ফেলে দেওয়া হোক। তখন সাহাবায়ে কেরাম তাদের মৃতদেহকে কূপের মধ্যে ফেলে দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মৃতদেহদেরকে লক্ষ্য করে জিজ্ঞেস করেন, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমরা কি তা সত্য হিসেবে পেয়েছো? তো এই ঘটনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও একজন সাহাবীকে মদিনায় পাঠান। মদিনায় পাঠিয়ে যুদ্ধের যে বিজয়ের সংবাদ সেটা প্রদান করেন। মদিনায় তখন ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা অসুস্থ ছিলেন, সেই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় রেখে আসতে হয়েছিল। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় রেখে আসার কারণে যখন তারা 2 জন যুদ্ধের বিজয় সংবাদ নিয়ে যান, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই সময় আমরা সাওয়াইনা কবর রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওই সময় মাত্র রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর দিয়ে কবর সমান করে মাত্র ফারেগ হয়েছে, মাত্র কাজ থেকে মুক্ত হয়েছে। এই মুহূর্তে তারা সেই সংবাদ নিয়ে যান। তো এই 70 জন যারা বন্দী হয়েছে তাদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে বিশিষ্ট সাহাবীদের সাথে পরামর্শে বসেন, এবং সেই পরামর্শের মধ্যে আরও একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন যিনি আমাদের কাছে ব্যাপকভাবে পরিচিত নন। তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা বদরের যুদ্ধের প্রেক্ষাপটের আলোচনার সময় বলেছিলাম যে সারিয়াতু আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা নাখলাতে অভিযান হয়েছিল, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কঠিন একটা অভিযান পরিচালনা করেছিলেন, যে অনেক দূরের সফর গিয়েছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক সেখানে খোঁজখবর তো নিয়ে এসেছিলেনই, ইসলামের সর্বপ্রথম পতাকা ধারণ করেছিলেন তিনি, ইসলামের সর্বপ্রথম মুশরিক হত্যা হয়েছিল সেই যুদ্ধে, সর্বপ্রথম গনিমত লাভ করেছিলেন সেই যুদ্ধে, এবং সেই অভিযানটি খুবই তাৎপর্যবহ একটা অভিযান। তো আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বিচক্ষণ একজন সাহাবী ছিলেন, সেই কারণে এই পরামর্শ সভায় আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের সাহাবীদেরকে, যারা বদরের যুদ্ধে বিজয়ী হয়েছেন, তাদেরকে বিশেষভাবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেন আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে লাআল্লাহ ক্বালা লাহুম ই'মালু মা শি'তুম ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে যেন আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে তোমরা যা ইচ্ছা তা করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছেন। আর এই যুদ্ধের অংশগ্রহণকারী সাহাবীদের বিশেষ মর্যাদা আরও একটা কারণ ছিল যে ওই মুহূর্তে সাহাবাদের যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না। আমরা শুরুতেই বলেছি যে তারা বেরিয়েছিলেন মূলত কুরাইশের কাফেলাকে ধাওয়া করার জন্য, যার কারণে যুদ্ধের পরিপূর্ণ প্রস্তুতি ছিল না। অল্প কিছু মানুষ ছিল তাদের চেয়ে 3 গুণ বেশি 1000 সৈন্যবাহিনীর বিরুদ্ধে অবিচলতার সাথে লড়াই করা, সেটা খুবই চারটিখানি কথা নয়, এবং এই যুদ্ধ ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা অবদান রাখতে সক্ষম হয়েছিল। এবং আমরা এই যুদ্ধে বিশেষভাবে যে বিষয়গুলো দেখি যে
ইসলামের ক্ষেত্রে, ইসলামের যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের জিহাদের ইতিহাসের ক্ষেত্রে কখনোই প্রস্তুতি এবং সংখ্যা মুখ্য নয়। এই যে রীতি উসুল বদর যুদ্ধ থেকে শুরু হয়েছে, পরবর্তী প্রতিটি জিহাদের ক্ষেত্রে, প্রায় প্রতিটি জিহাদের ক্ষেত্রে আমরা দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার পরবর্তী সময়েও যে সংখ্যাধিক্য মুসলমানদের কখনোই বিশেষ কোনো কাজে আসেনি, বরং অধিকাংশ ক্ষেত্রেই শত্রুদের চেয়ে, মুশরিকদের চেয়ে, কাফেরদের চেয়ে মুসলমানদের সৈন্য সংখ্যা হতো কম, কিন্তু তারপরেও তারা সেই যুদ্ধে বিজয় লাভ করত একমাত্র আল্লাহ তাআলার উপর বিশ্বাসের কারণে। এবং এই যে ইমান এবং আস্থার যে বিষয় আল্লাহ তাআলার প্রতি এবং আল্লাহ তাআলার যে বিশেষ নুসরত, এই শিক্ষার সবচেয়ে বড় প্রমাণ এবং সূচনা শুরু হয়েছিল এই বদরের যুদ্ধ দিয়ে। এবং এই বদরের যুদ্ধের পর মক্কার মুশরিকরা প্রায় পাগল প্রায় হয়ে যায়, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সিরাতের আলোচনায় আমরা আলোচনা করব যে কিছুদিন পরেই আরও বিশাল এক বাহিনী নিয়ে উহুদ প্রান্তরে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য এসেছিল। সেই উহুদে যখন না পেরে পরবর্তীতে খন্দকে এসেছিল, এবং একের পর এক তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শেষ পর্যন্ত, তাবুক পর্যন্ত, নবম হিজরি পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সশরীরে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন। এবং এই যুদ্ধের পর মুসলমানদের অবস্থান মদিনায় সুসংহত হয়, এবং আশেপাশের যারা অন্য গোত্রগুলো ছিল সেই গোত্রগুলোর মাঝেও সুসংহত হয়। তো এই যুদ্ধ আমরা আগেও বলেছি, আবার বলছি, এই যুদ্ধ সংঘটিত হয়েছিল রমজান মাসের 17তম তারিখে, এবং এখন চলছে সেই রমজান মাস, সেই তাৎপর্যময় মাস, এবং রোজা রেখে আল্লাহ তাআলার দ্বীনের জন্য যারা লড়াই করেছিলেন সেই বিশেষ মাস হচ্ছে এই রমজান মাস। আল্লাহ তাআলা আমাদেরকে বদরের সাহাবীদের মতো ঈমান এবং আল্লাহ তাআলার প্রতি আস্থা এবং আল্লাহ তাআলার নুসরত লাভ করার তৌফিক দান করুন।